হুম, নমস্কার। আগের দিন তোমাদের ভারতীয় দর্শনের ওপরে একটা ক্লাস নিয়েছিলাম এবং যেখানে তোমাদেরকে দর্শন বিষয়টা কি সেই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু দেখবে। আজকে আমরা একটু আলোচনা করব ভারতীয় দর্শনের মধ্যে সবথেকে যে দর্শনটা বেশি চর্চিত, বেশি সমালোচিত বা বলাই যেতে পারে যে দর্শনটা নিয়ে আজও কিন্তু বিভিন্ন দার্শনিক মহলে বলো বা বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু আজও এই দর্শনটা নিয়ে আলোচনা করে। তাদের মতবাদ, তাদের কথাবার্তাগুলো নিয়ে কিন্তু আজও সমালোচনা হয়ে থাকে বা তাদের মতটা কতটা বাস্তবে গ্রহণযোগ্য সেই সম্পর্কে বিভিন্ন লেখালেখি চলে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি যে দর্শনটার কথা বলছি তা হচ্ছে চারবাক দর্শন। এই দর্শনটারই আজকে তোমাদের ইন্ট্রোডাকশনটা আজকে দেব, ভূমিকাটা যে চারবাক কি, এই দর্শনটা সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে এই দর্শনটা আদৌ কী নিয়ে আলোচনা করেছে। দর্শনটার পরিচয়টা আমাদেরকে আগে একটু করে নেব। দেখো, ভারতীয় দর্শনের দুটো শ্রেণী আছে, একটাকে বলা হয় আস্তিক আর একটাকে বলা হয় নাস্তিক। তোমরা এটাও জানো যে আস্তিক এবং নাস্তিক শব্দ দুটো কি, এটাও তোমরা জানো। আস্তিক মানে যারা বেদকে স্বীকার করেছে, নাস্তিক মানে যারা কিন্তু বেদকে স্বীকার করেনি। অবশ্যই যে তিনটি নাস্তিক দর্শন আছে, চারবাক, বৈধ এবং জৈন, এই তিনটে নাস্তিক দর্শনের মধ্যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চারবাক দর্শন। চারবাক নাস্তিক, কারণ জানো চারবাকদের বলা হয় চরমপন্থী নাস্তিক। দুটো ভাগ আছে নাস্তিকের, আবার একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। বাকি যে দুটো দর্শন আছে বৈধ এবং জৈন, এরা কিন্তু নরমপন্থী নাস্তিক। চারবাক হচ্ছে চরমপন্থী। কেন? নাস্তিক মানে একটু আগে আমি তোমাদের সামনে পরিষ্কার করলাম যে নাস্তিক তাদেরকেই বলা হয় যারা বেদের কোনো কথাই স্বীকার করে না বা বেদকে যারা প্রমাণ হিসাবে স্বীকার করছে না। বেদের বাক্য বলো, বেদের কথা বলো, বেদের যে কোনো বিষয়কেই তারা চোখ কান বুঝে একদম অস্বীকার করে। হ্যাঁ, বেদের কোনো কথাই তারা ইভেন্ট এটাও বলে যে বেদ নাকি কোনো ভণ্ড, কোনো মূর্খ মানুষ বা কোনো ধূর্ত মানুষ এরা নাকি সৃষ্টি করেছে। বেদের কথা তারা তো অস্বীকার করছেই, যে কারণে তাদেরকে বলা হচ্ছে চরমপন্থী এবং নাস্তিক দর্শন। চারবাকদের সব থেকে আশ্চর্যের জায়গা হচ্ছে এটাই যে এই যে দর্শনটা না, এই দর্শনটা একটা জায়গায় জানলে অবাক হতে হবে তোমাদের, যে এই দর্শন বলে ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। আত্মা বলে কিছু নেই এই শব্দটা যদি এখানে ব্যবহার করি একটু ভুল হবে, কারণ তারা বলে আমাদের এই যে দেহটা না, দেখছে যে দেহটা, রক্ত মাংসে করা দেহটা, এই দেহটাই হচ্ছে অ্যাকচুয়াল আত্মা। আমরা কি জানি ভারতীয় দার্শনিক মতে বা আমাদের সাধারণ মানুষ যেটা আমরা আমাদের মতে, যে আত্মা বলে কিছু একটা আছে, সেটা অবশ্যই আমাদের দেহের ভেতরের একটা কিছু সত্তা। আমরা জানি তো মানুষ নিশ্চয়ই মারা যায়, সেই আত্মাটা বেরিয়ে যায়, এটাই প্রমাণ দেয় যে দেহের ভিতরে কোনো একটা সত্তা, কোনো একটা শক্তি আছে, যে কারণে মৃত্যুর পরে কিন্তু মানুষ ওই রকম আগের মতো চলতে পারে না, কথা বলতে পারে না। চারবাকরা বলে দেহের ভেতরে আত্মা বলে কিছু নেই। এই চারবাকদের এই আত্মা সম্পর্কে একটা মতবাদ আছে, আমি অন্য এক ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেহ এবং আত্মা নিয়ে তাদের যে মতবাদ, সেটা হচ্ছে দেহাত্মবাদ, বা যেটাকে আরেকটা নাম আছে ভূত চৈতন্যবাদ। সেই সম্পর্কে তোমাদের কোনো একটা ক্লাস করে আমি শোনাবো। আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, চারবাক দর্শনের পরিচয়। চারবাককে প্রথমত বলা হয় চরমপন্থী নাস্তিক। কেমন?
কেন চরমপন্থী নাস্তিক? কারণ এরা বেদকে স্বীকার করছে না, এরা ঈশ্বর স্বীকার করছে না, এরা দেহ অতিরিক্ত আত্মা বলে কোনো কিছু স্বীকার করে না। এমনকি এরা বলে স্বর্গ নরক এইসব কিচ্ছু নেই। তাদের মতে বলে রাখি এখানে, যা দেখা যায়, এই যে আমি যা দেখতে পাচ্ছি এখানে, এই যে পাখা আছে, আলো আছে, লাইট আছে, বই আছে, পেন আছে, হ্যাঁ, এই সব কিছু যা দেখা যাচ্ছে তারই কেবলমাত্র এই পৃথিবীতে অস্তিত্ব আছে। পরিষ্কার হচ্ছে, বোঝা যাচ্ছে? যা দেখা যাচ্ছে তারই অস্তিত্ব আছে, আর যা আমরা দেখতে পারি না, যা আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তার কোনো অস্তিত্ব নেই। এখানে বুঝতে হবে এরা ইন্দ্রিয় শব্দটা ব্যবহার করলো। এই ইন্দ্রিয় বলতে এখানে চার্বাকরা কোন ইন্দ্রিয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে? তারা কিন্তু এখানে ইন্দ্রিয় বলতে, আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয় একটা মন আছে, তারা কিন্তু ইন্দ্রিয় বলতে বিশেষ করে আমাদের এই যে বাহ্য ইন্দ্রিয় যেগুলো, এই যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5টা ইন্দ্রিয়কেই চার্বাকরা বেশি গুরুত্ব দেয়। চোখ দিয়ে যেটা দেখি তা আছে, হ্যাঁ, আমরা যেটা স্পর্শ করতে পারি তা আছে, আমরা যেটা শুনতে পারি তা আছে, আর যা কিছু এসব করা যায় না তার কোনো অস্তিত্ব নেই। যে কারণে চার্বাকরা ভারতীয় দর্শনে দেখবে মানে জ্ঞান সম্পর্কে আলোচনা করে, তো জ্ঞান লাভের পথ হচ্ছে প্রমাণ, মানে জ্ঞান যার মধ্যে দিয়ে লাভ করা যায় তাকে বলা হয় প্রমাণ, আর যা লাভ করি তা হচ্ছে প্রমা, যাকে বলা হয় যথার্থ জ্ঞান। এই যথার্থ জ্ঞান লাভ করবার মাধ্যম হচ্ছে প্রমাণ। তো ভারতীয় দর্শনে 6টা প্রমাণ স্বীকার করেছে। এই 6টা প্রমাণ সম্পর্কে তোমাদের আর একটা ভিডিওতে আমি করে শোনাবো, ওইটা অনেক বিস্তারিত আলোচনা। তো এই 6টা প্রমাণের মধ্যে একটা অন্যতম প্রমাণ বা প্রথম প্রমাণ যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। চার্বাকরা বলে এই প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ, এই প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ তাদের মতে নেই। একটু আগে আমি বললাম যা প্রত্যক্ষ করা যায় তাই আছে, যা প্রত্যক্ষ করা যায় না তা নেই। যেমন ঈশ্বরকে তারা বলে আমরা ঈশ্বর বলে কিছু দেখতে পারি না, ঈশ্বরকে দেখা যায় না আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, তাই ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা দেহের ভেতরে আত্মাকে দেখতে পাই না, তাই দেহের ভেতরে আত্মা বলে কিছু নেই। তারা যদিও ওই দেহটাকে আত্মা বলছে, কিন্তু দেহের ভেতরে যে আত্মা বলে কিছু আছে সেটাকে তারা স্বীকার করে না। কেমন? এটাও একটা চার্বাকদের একটা অন্যতম দিক, বৈশিষ্ট্য হিসাবেও বলতে পারো। চার্বাক জড়বাদী দর্শন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জড়বাদী কেন বলা হচ্ছে এখানে চার্বাককে জড়বাদী? কারণ দেখো, এই যে চার্বাক দর্শন, এই চার্বাক দর্শন মতে এই যে পৃথিবী বা পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে 4টে ভূতের সমন্বয়। যদিও ভারতীয় দর্শনে 5টা ভূত বা পঞ্চভূতকে স্বীকার করা হয়, কিন্তু চার্বাক মতে 5টা ভূত স্বীকার করা হয়। এই 5টা ভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত। মাটি, জল, বায়ু, আর হচ্ছে ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু। এই 4টে ভূতের দ্বারাই জগতের সব কিছু সৃষ্টি হচ্ছে। আমি, তুমি, জগতের সব কিছু 4টে ভূত সৃষ্টি করেছে। বলছি ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর এই ভূতগুলোর সাহায্যে জগৎ সৃষ্টি করেনি, এই ভূতগুলো নাকি নিজের স্বভাববশত জগৎ সৃষ্টি করেছে। এই যে চার্বাকদের এই জগৎ সৃষ্টি সম্পর্কেও একটা মতবাদ আছে, এটা নিয়েও পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে তাদের স্বভাববাদ বা যদিচ্ছাবাদ, বা জগৎ সৃষ্টির পেছনে তাদের যে মতবাদ, সেই সম্পর্কে আমি ভূত চৈতন্যবাদও বলা যেতে পারে এটাকে। হ্যাঁ, ওই যে একটু আগে আমি যেটা বললাম দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ পড়তে গিয়েও এই থিওরিটা ওখানে রিলেট করে পড়ানো যেতেই পারে, সেটা আমি দেখিয়ে দেবো অন্য একদিন। তো যে জায়গাটায় আমি ছিলাম, যে চার্বাকরা এটা বলে যে 4টে ভূত একা একা, কেউ কিন্তু মেশাচ্ছে না, এই 4টে ভূত নিজেদের স্বভাব অনুযায়ী একে অপরের সাথে মিশেছে এবং জগতে সব কিছু সৃষ্টি হয়েছে অটোমেটিক, আকস্মিক, হঠাৎ। কেউ কি কারোর হাতের পিছনে নেই, না আমার আছে, না তো তোমার আছে, না ঈশ্বর বলে কোনো সত্তার আছে।
এরা একা একাই একে অপরের সাথে মিশে জগৎ সৃষ্টি করছে। কি অদ্ভুত লাগছে না কথাগুলো? এই কারণে তো চারবাক, যে কারণে তো এই দর্শন আজও চর্চিত। আজও এই দর্শন মানুষ সমালোচনা, মানুষ লেখালেখি করে দর্শনটাকে নিয়ে। তবে যে কথাগুলো তারা বলেছে অবশ্য ভাববার কথা। আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ বুদ্ধি বলে আমরা যেটুকুনি ধরতে পারি, সেই হিসাবে আমাদের কাছে মনে হতে পারে অদ্ভুত কথা বলছে এরা। ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বলে, দেহের ভিতরে আত্মা বলে কিছু নেই, জগৎ নাকি একা একা চারটে ভূত সৃষ্টি করেছে। নিশ্চয়ই তোমরা মানে অনেক মানুষের মতো নিশ্চয়ই এরা নেশা করে কথাগুলো বলিনি। কথাগুলো বলবার পেছনে যথেষ্ট যুক্তি আছে। যখন এটা নিয়ে গভীর চর্চা করবে দর্শনটাকে নিয়ে, মানে সম্প্রদায়টাকে নিয়ে, তখন তাদের বিভিন্ন যুক্তি এবং সেই যুক্তির বিপরীত যুক্তি খণ্ডন করেছে বিভিন্ন দার্শনিকরা, তখন আরও বিষয়গুলো পরিষ্কার আসবে। আমি জাস্ট ওপরে ওপরে এই কথাগুলো একটু বলে রাখি, যদি সময় সুযোগ হয় আমি আরও এই বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এবং আরেকটা বিশেষ কথা মাথায় রাখবে, যেটা বলা উচিত ছিল প্রথমে আমার, এই চারবাক দর্শন কিন্তু সৃষ্টিকে করেছে, প্রতিষ্ঠাতাকে। প্রত্যেকটা দর্শনের একটা প্রতিষ্ঠাতা আছে। যেমন বৌদ্ধ দর্শন, গৌতম বুদ্ধ আছে, বিভিন্ন মানে যতগুলো 9টা সম্প্রদায় আছে আমাদের, প্রত্যেকটা চারবাক মানে দর্শন সম্প্রদায়েরই প্রতিষ্ঠাতার নাম সুনির্দিষ্টভাবে একজন পাওয়া গেছে। কোনো দর্শন মহাবীর, কেউ হচ্ছে গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করেছে, হ্যাঁ, জৈন হচ্ছে মহাবীর, কপিল মুনি সাংখ্য দর্শন, এইগুলো আর কি। কিন্তু এই যে চারবাক দর্শন, এই চারবাক দর্শনের সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতার নাম কিন্তু সেইভাবে পাওয়া যায় না। তাহলে কি করে এলো? অনুমান করা হয় ঋষি বৃহস্পতি নামে একজন, তিনি নাকি এই দর্শনকে সৃষ্টি করেছে। এবং এই দর্শন ঋষি বৃহস্পতির নাম অনুসারেই মানে ঋষি বৃহস্পতি এই দর্শন প্রতিষ্ঠা করেন, এবং এই দর্শনের নামকরণের পেছনে নাকি অনেক কথা রয়েছে। চারবাক শব্দটা যদি আমরা ভাঙি, তোমরা দেখবে অনেক বইয়ে পড়েছো বা অনেক স্যাররা বলেছে যে চারু যোগ বাক। চারু মানে মধুর, বাক মানে কথা, মানে যারা মধুর কথা বলতে পারে, যে কথা শুনলে মানে আমাদের আনন্দ হয়, যে কথা শুনলে মধুর আর কি, বুঝতে পারছো, সেই সমস্ত মধুর কথা যারা বলে, মধুর করে যারা কথা বলতে পারে, তারাই নাকি চারবাক। সেই সমস্ত মানুষকে নাকি চারবাক বলা হয়। যাই হোক, এই নিয়ে অনেক কথা উঠতে পারে। তো আমি চারবাকের উপরে অনেক কিছু বলেছি। প্রথমত কি বললাম, চারবাক একটা নাস্তিক দর্শন, অবশ্যই চরমপন্থী নাস্তিক। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চারবাকরা বলেছেন যে ঈশ্বর, আত্মা এগুলো কিছু নেই। চারবাক মতে জগৎ সৃষ্টি হয়েছে 4টে ভূতের সমন্বয়ে, এবং চারবাকরা বলেছেন যে জড় পদার্থই হচ্ছে জগতের পরম তত্ত্ব। এবং তাদের আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় দর্শনে 4টে পুরুষার্থের কথা বলা হয়েছে। পুরুষার্থ মাথায় রাখবে, পুরুষ যোগ অর্থ, তাকেই বলা হয় পুরুষার্থ। পুরুষার্থ জিনিসটা কি? যা পুরুষের কাম্য, যা পুরুষ কামনা করে, কাম্য, যা পুরুষের কাম্য বস্তু, তাই হচ্ছে পুরুষার্থ। এখানে পুরুষ শব্দের মানে কি? আমি দেখবো তোমাদের একটা ছোট শর্টের মধ্যে দিয়ে মানে প্রশ্ন করেছিলাম যে পুরুষ শব্দের মানে কি। যারা হয়তো দর্শন চর্চা সেভাবে করো না, বা যারা হয়তো এই সমস্ত আধ্যাত্মিক চর্চা মানে জ্ঞান চর্চা করো, তাদের কাছে হয়তো শব্দটা শোনা লাগবে বা জানো। আবার অনেকে যারা এই শব্দটা শুনছো মানে শুনে এসেছো, পুরুষ মানে আমরা যেটা বুঝি একটা জেন্ডারকে ইন্ডিকেট করি, যে পুরুষ মানে হয়তো ছেলে, পুরুষ মানে কোন ছেলেকে বোঝাচ্ছে। কিন্তু না, ঠিক তা নয়। দর্শনের পরিভাষায় পুরুষ শব্দের মানে হচ্ছে কি? আত্মা। মানে আত্মার যা কাম্য, তাই হচ্ছে পুরুষার্থ। বলছি আত্মা অবশ্যই সচেতন আত্মা। এই আত্মা বা সচেতন আত্মা 4টে বস্তু কামনা করে। এই পুরুষার্থ, 4টে পুরুষার্থ রয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং যেটা বলা হয় ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। এই 4টে পুরুষার্থের মধ্যে চারবাকরা দুটোকে মেনেছে, অর্থ এবং কাম। অর্থ এবং কাম, কাম মানে কামনা বাসনা, মানুষের যে আসক্তি কামনা বাসনা, আর অর্থ মানে বাহ্যিক যে আমাদের যে সমস্ত বিষয় আমাদের পরিপূরণের জন্য অর্থের প্রয়োজন হয়, সেটা আর কি। এই দুটো
পুরুষার্থের মধ্যে তার চরম পুরুষার্থ বলছেন বা মুখ্য পুরুষার্থ বলেছে অর্থকে, আর গৌণ বলছেন কামকে। কারণ অর্থের দইয়ে অর্থ থাকলে আমরা আমাদের কামনা বাসনা পূরণ করতে পারবো, তাই তো? তো এই হচ্ছে একটা বেসিক চেষ্টা করলাম ছোটোভাবে বোঝানোর, যে ছোটোভাবে তো হয় না, যখন এই সমস্ত দর্শন চর্চা আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা কেটে যায় তবু শেষ হয় না। যখন তোমরা সামনাসামনি থাকবে, যখন তোমরা আমাদের অফলাইন ক্লাস করবে, তখন দেখবে এই আলোচনাগুলো ঘন্টার পর ঘন্টা কাটবে এবং তোমাদের আরও শুনতে ইন্টারেস্ট হবে, আগ্রহ জন্মাবে। স্যার এরপরে কী হয়েছিল, এরপরে কী ঘটেছিল, এটা কেন বলছি, এর পেছনে যুক্তিগুলো কী, যুক্তিরও তো আর উল্টো তার যুক্তি আসবে, বিভিন্ন দর্শন সম্প্রদায়ের সমালোচনা করবে, গল্পের মধ্যে দিয়ে আলোচনাগুলো তখন হবে। কারণ ভিডিওতে তো সব তুলে ধরা যায় না সেইভাবে, কারণ সময়ের একটা সাপেক্ষ থাকে এবং সেইভাবে আসে না। যখন মুখোমুখি তোমরা থাকবে অফলাইন ক্লাসে, তখন এই ক্লাসটাই আরও 100 গুণ ভালো হবে। তো যাই হোক, খুব ছোটোভাবে খুব সংক্ষেপে চারবাক দর্শনের উপর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটু জানাবে কতটা বুঝতে পারলে, এবং কোনো জায়গায় যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা জানিও। নমস্কার।